আবু জেহেল বলে, তুফাইল বিন আমর দাউসি, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি তো এক নম্বরে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কোনো কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল এটা আবার কিভাবে সম্ভব? একটা মানুষ কথা বললে তো কানের ভিতরে আওয়াজ আসে। আবু জেহেল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি হলো, তুমি তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় দিবাও। তুমি তোমার কানের মধ্যে তুলা ঢুকায় দাও। তুফাইল বিন আমর দাউসি কয়, আমার কাছে তুলা নাই। আবু জেহেল বলে, আমি তুলা নিয়ে আসছি। কত বড় শয়তান! কে আমি তুলা নিয়ে আসছি, কষ্টিপ নিয়ে আসছি। কি করা যায়? বেচারা মুরব্বির সামনে নাও করতে পারে না। কতগুলো তুলো নিয়ে তুফাইল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দিয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন। তুফাইল বিন আমর দাউসি মুখের উপরে বলতে পারে না, বেচারা পড়ে গেছে বিপদে। আবু জেহেল বলে, শোনো, আমি তোমার উপকার করে যাচ্ছি, তুমি মুহাম্মাদের কথা শুনবা না, এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মেরে দিলাম। এই কষ্টিপ মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে। তুফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ, তিনি রাস্তা দিয়ে হাঁটে। এবার মক্কার ছোট ছোট যুবকরা, কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে। জুলকুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসেছে, সিরাতে মুস্তাফার মধ্যে। ছোট ছোট বাচ্চারা বলে, দেখ জুলকুতনাইন যাচ্ছে, দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে। দেখ, একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাই দিছে, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মারে, মানুষ হাসাহাসি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? এবার তুফাইল বিন আমর দাউসি যেখানে যায় সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। তুফাইল বিন আমর দাউসির এই বিষয়টা ভালো লাগলো না, সে বাড়িতে চলে আসছে। এসে মনে মনে ভাবে, হায় রে, আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে, আমি কিছুই বললাম না। মুহাম্মাদের বিরুদ্ধে এত কথা বলল, আমি কিছুই বললাম না। সে বলতেছে মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন জাদুকর। মুহাম্মাদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে, কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো? আমিও তো একটা শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেদায়েত দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে এভাবে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া মুমিন বানায় দেয়। আল্লাহু আকবার। আবু জেহেল চেয়েছিল সে যাতে আল্লাহর নবীর কাছে, কত ষড়যন্ত্র করছি, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। তুফাইল বিন আমর দাউসি ঘরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল, যার বিরুদ্ধে এত কথা আমার কাছে বানায় বানায় বলছে, সত্য নাকি মিথ্যা, এটা তো ওই ব্যক্তিকে না দেখা যাচাই করা যায় না। কথা বলেন, এটা যাচাই করতে হলে তার সামনে যেতে হবে, তাকে দেখতে হবে। এখন আবু জেহেল কঠিন ভাষায় নিষেধ করে গেছে। তুফাইল বিন আমর দাউসি দেখ, আবু জেহেল নিষেধ করলে করুক, তাতে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। আমি নিজের চোখ দিয়া যায় মুহাম্মদকে দেখব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি নিজে যে মুহাম্মদকে দেখব, কিন্তু দিনের বেলা গেলে তো মক্কার মানুষ দেখবে। দিনের বেলা যাওয়া যাবে না, যাব রাত্রবেলা। কখন যাব? রাত্রবেলা। আল্লাহর নবীকে এবার তুফাইল বিন আমর দাউসি নিজের চোখ দিয়া দেখবে। আসলে আবু জেহেল বলে গেছে আমার নবী কবি, মিথ্যাবাদী, পাগল, জাদুকর, গণক। আসলে মুহাম্মদ এই দোষগুলো তার মধ্যে আছে কিনা এটা আমি নিজের চোখে যায় সশরীরে এটা যাচাই করব। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি বলে, আমি দিনের বেলা বের হব না, মুহাম্মাদের কাছে যাব না, তাহলে মক্কার মানুষগুলো দেখে ফেলবে। আমি যাব হব ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। মাগরিবের সময় তো একটা অন্ধকার হয়, ঠিক না? তুফাইল বিন আমর দাউসি ঘুটঘুটে অন্ধকারের সময় বের হয়েছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
নামাজ আদায় করার জন্য বাইতুল্লাহ আসছে, কাবার চত্বরে আসছে। তোফায়েল বিন আমর দাউসি দূর থেকে দেখতেছে সুদর্শন একজন যুবক, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তোফায়েল বিন আমর দাউসি পিছন থেকে আল্লাহর নবীর হাত মোবারক দেখতেছে, এত সুন্দর কান দেখতেছে, এত সুন্দর চুলগুলো দেখতেছে, এত সুন্দর আল্লাহর নবীর পুরো শরীর মোবারক দেখতেছে, নূরে চমকাচ্ছে, ঝলমল করছে, তার হাতগুলো, তার কানগুলো, তার চুলগুলো। আল্লাহর নবী মাগরিবের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। তোফায়েল বিন আমর দাউসি তো কানের মধ্যে তুলা ঢুকায়া রাখছে, কিন্তু শুনতে পারতেছে না। আল্লাহর নবীর চেহারা দেখে সে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা চেহারার মানুষ। যখন আল্লাহর নবী নামাজ পড়তেছে, তোফায়েল বিন আমর দাউসি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে তিনি অবজারভেশন করছেন, প্রাণ ভরে দেখতেছেন। যখন আল্লাহর নবীর নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বাড়িতে আসবেন, যখন রাস্তায় বের হলেন, তোফায়েল বিন আমর দাউসি যে আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। নবীজি তোফায়েল বিন আমর দাউসিকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। কি করলেন? মুস্কি হাসি দিলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, এটা মানুষ নাকি আকাশের চাঁদ উঠছে? এত সুন্দর চেহারার মানুষ তো আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। আবু জেহেল বলছে মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। সুবহানাল্লাহ বলেন। পাগলের চেহারা তো এত আকর্ষণীয় হয় না, দেখতে দেখা যায় রাজপুত্র, যার চেহারার দিকে তাকালে শুধু তাকাতেই মন চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার নবীকে এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলি? তোফায়েল বিন আমর দাউসি আল্লাহর নবীর চেহারা দেখা তিনি পাগল হয়ে গেলেন, আল্লাহর নবীর হাসি দেখা তিনি অভিভূত হয়ে গেলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, না না, মুহাম্মাদের সাথে যে কোনো বললে আমাকে কথা বলতেই হবে। মুহাম্মদ তার চেহারা এত সুন্দর। আবু জেহেল বলছে পাগল, প্রথমেই দেখি গরমিল, আগে তার সাথে কথা বলে বুঝতে হবে আসলে সে কি পাগল নাকি ভালো। কোন মানুষের সাথে কথা না বললে তো বোঝা যায় না। আল্লাহর নবী বাড়ির দিকে যাচ্ছেন, তোফায়েল বিন আমর দাউসি তার পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তার হুজরা মোবারকে ঢুকলেন, তোফায়েল বিন আমর দাউসি আল্লাহর নবীর ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাকতেছে, আসো ভিতরে। কানে তো শোনে না, কানে তো তুলা লাগানো। কানে কি শোনে না, কানের মধ্যে তুলা লাগানো। আল্লাহর নবী তাকে হাত দিয়া ডাক দিছে, আসো ভিতরে। কানে শোনে না। এবার আল্লাহর নবী নিজে ঘর থেকে বের হয়ে তোফায়েল বিন আমর দাউসিকে হাত ধরে তার ঘরের ভিতরে নিয়ে বসিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে বলে, কেমন আছো? কানে শোনে না, হা করে তাকায় আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়? শোনে না। আল্লাহর নবী বলে, এত প্রশ্ন করি উত্তর দাও না। বলে, উত্তর কিভাবে দিব, আমার দুই কানের মধ্যে তো তুলা ঢোকানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই কাজ আবার কে করলো? বলে, মুহাম্মদ শোনেন, মক্কার সবচেয়ে বড় শয়তান আবু জেহেল, সে আমার বাড়িতে গেছে, যে বলছে আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি গণক, আপনি নাকি কবি, আপনি নাকি নিজেকে নবী দাবি করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, যুবক, আবু জেহেল যে বলছে আমি পাগল, কিন্তু আমাকে দেখে তোমার কি মনে হয়? তোফায়েল বিন আমর দাউসি বলে, আল্লাহি রাব্বিল কাবা। কারণ কাফেররাও কিন্তু কাবাকে ভালোবাসতেন। জানেন, শুধু মুসলমানরা না, বাইতুল্লাহ কাবাকে আবু জেহেলরাও ভালোবাসতেন, আবু লাহাবরাও ভালোবাসতেন। মক্কার সব কাফেরেরা কাবাকে প্রাণ দিয়া ভালোবাসতেন। তারা জানতেন এই কাবা হলো আল্লাহর ঘর। কার ঘর? এই কাবা হলো আল্লাহর ঘর। তোফায়েল বিন আমর দাউসি বলে, কাবার কসম খেয়া বলি, কাবার কসম খেয়া বলি, আপনি পাগল হতে পারেন না। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তোফায়েল বিন আমর দাউসির সাথে কথা বলতেছে। তোফায়েল বিন আমর দাউসি বলে, ওগো মুহাম্মদ, আমি তো কানে কিছুই শুনি না। বলে, তাহলে বলো, কানে শোনো না, আমি তোমার তুলাগুলা বের করে দেই। কেন তুমি কানের মধ্যে তুলা ঢুকিয়েছো?
তুফাইল বিন আমর দাউসি বলে, এ তুফাইল বিন আমর দাউসি বলে, ও মুহাম্মদ শুনেন, আবু জেহেল আমাকে বলেছে আমি যাতে আপনার চেহারাও না দেখি, আমি যাতে আপনার মুখের কথা শুনতে না পাই, জবানের কথা শুনতে না পাই, আপনার কণ্ঠের আওয়াজ যাতে আমার কানের মধ্যে না আসে, আপনি যে কোরআন পড়েন সেই কোরআনের তেলাওয়াত যাতে আমি শুনতে না পারি, এই কারণে সে আমার কানের মধ্যে তুলা ঢোকায় দিছে। এই কথা শুনে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহু আকবার। বলে, তোমার মতো একটা শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাইলা, আসো আমি তোমার কানের কথা শুনে, আমার সাথে দেখা করে, আমার কোরআন তেলাওয়াত শুনে আমাকে দেখে তোমার কি মনে হয়? তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ আমি আল্লাহর কসম কইরা বলি, কাবার কসম কইরা বলি, যারা আপনাকে পাগল বলেছে তারাই পাগল, আপনি পাগল না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনাকে যারা পাগল বলে আসলে আপনি পাগল না, তারাই পাগল। বিআইকুমুল মাফতুন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। নবী আপনাকে যারা পাগল বলে দেখবেন কিছুদিন পরে আমি আল্লাহ তাদেরকে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘোরাবো, ঠিক কিনা বলি? তুফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ আপনি পাগল না, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না, পাগল কোনোদিন এত সুন্দর করে কথা বলতে পারে না, পাগল কোনোদিন এত সুশিক্ষিতের মতো আচরণ করে না। আল্লাহর নবী বলে, তাহলে যুবক তুমি বলো আমি কি? বলে, আনতা নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিলাম আপনি আমারও নবী, সকলের নবী। আপনি কোনো পাগল না, জাদুকর না, আপনি কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। কিভাবে বুঝলা যুবক? বলে, কেন বুঝবো না? আপনার কথা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার, আপনি যে কোরআন পড়েন এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না আমি বুঝতে পেরেছি, কারণ আমি নিজেও একজন কবি। আমার বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে মনে হয়েছে এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো মানব রচিত কোনো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ নবী বলে, তাহলে যুবক আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব রাখবে কিনা? তুফাইল বিন আমর দাউসি বলে, আপনি কি প্রস্তাব দিবেন? আল্লাহ নবী বলেন, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি বলে, গো আল্লাহর নবী আপনি প্রস্তাব দিবেন, আমি ফিরায় দিব, এটা হতে হেদায়েতের মালিক। জোরে বলেন। কিছু মানুষ ঘরে বসেই আল্লাহর ওলি হইতে চায়, নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে চায়। আছে কি আছে না? নামাজ পড়ে না, এক ওয়াক্ত নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে। হ্যাঁ, যদি বলেন চলেন নামাজে যাই, বেটা তুই নামাজ পড়ে কি করছস, তোর চেয়ে আমার ঈমান শক্ত আছে। অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআনের মজমায় আসে না, ঘরের ভিতরে বসে আরে হুজুররা এগুলা বলেই, জাহান্নামের ভয় দেখায়, কবরের ভয় দেখায়, এগুলা সত্য না। নাউজুবিল্লাহ বলে। এমন কিছু মানুষ আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে ওদের কপালে হেদায়েত। হেদায়েত পেতে হলে ঘর থেকে বের হতে হয়। এই পয়েন্ট থেকে বোঝার চেষ্টা করেন। তুফাইল বিন আমর আবু জেহেলের কথা শুনে যদি ঘরে বসে থাকতো, আল্লাহর নবীর কাছে না আসতো, সে কালেমা পড়ে মুসলমান হতে পারতো না। তার ইচ্ছা ছিল আসলে মোহাম্মদ কেমন এটা জানা, তার ইচ্ছা ছিল মোহাম্মদ কেমন এটা বোঝা, ঠিক কিনা বলেন? আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল, দূর থেকে আমি তার এই কথাগুলো আমি বিশ্বাস করব এটা হতে পারে না, আমি নিজের চোখে যায় মোহাম্মদকে দেখব। আল্লাহু আকবার। ঘর থেকে দরদ নিয়ে বের হয়েছেন, মোহাম্মদকে দেখবেন, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া মুসলমান বানিয়ে দিয়েছেন। রাসূলের হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করে, ঠিক কিনা বলেন? তুফাইল বিন আমর দাউসি ঘর থেকে বের হইলেন,
আল্লাহর নবীর জবানে কোরআন শুনলেন। আল্লাহর নবী বললেন, তোফায়েল, আমি চাই তুমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তোফায়েল বিন আমর দাউসি বলে, ওগো আল্লাহর নবী, আপনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব আমি ফিরাই দিব, এত বড় সাহস তো আমার হতে পারে না। ওগো আল্লাহর নবী, নেন, আমি আমার হাতটা আপনার কাছে বাড়ায় দিলাম, আপনি আমাকে এখনই এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। তোফায়েল বিন আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর নবীকে তোফায়েল বিন আমর দাউসি বলে, ওগো নবীজি, আমি একাই শুধু মুসলমান হব এটা হতে পারে না, আমি বাড়িতে যাব, আমি আমার বাড়িতে যে আমি আমার মাকে দ্বীনের দাওয়াত দিব, আমি আমার স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিব, আল্লাহু আকবার, আমি আমার বংশের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোফায়েল বিন আমর, যাও যাও, তুমি তোমার পরিবারকে দ্বীনের দাওয়াত দাও, তুমি তোমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী তোফায়েল বিন আমর দাউসিকে নির্দেশ দিলেন, যাও, তুমি তোমার গোত্রের কাছে চলে যাও। তোফায়েল বিন আমর দাউসি বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু একটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, এমন একটা নিদর্শন আপনি আমাকে দিয়া দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে নিদর্শনটা দেখলে আমার গোত্রের মানুষ আমার কথাগুলো বিশ্বাস করে। আল্লাহু আকবার। তুমি কি চাও, কি চাও বলো। আমি চাই আমার হাতের আঙ্গুল থেকে নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার এই সাহাবী যা চায় আপনি তাকে তাই দিয়া দেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল, তার হাত থেকে নূর চমকাতে শুরু করলো। তিনি রাত্রবেলা অন্ধকারে বাড়িতে রওনা শুরু করলেন, অন্ধকারের মধ্যে যাচ্ছেন, দেখেন তার গোত্রের মানুষগুলো দেখতেছে তার হাত থেকে নূর চমকায়। তোফায়েল বিন আমর দাউসি তার গোত্রের মানুষদের কাছে গেলেন আর বললেন, শোনো, তোমরা আবু জেহেলের কথা বিশ্বাস করবে না। আবু জেহেল হলো একটা মিথ্যাবাদী, সে মুহাম্মাদের বিরুদ্ধে বানায়া বানায়া আমাদের কাছে মিথ্যা কথা বলেছে। শোনো, মুহাম্মদ মিথ্যাবাদী না, মুহাম্মদ হলো একজন সত্যবাদী এবং নবী। যারা বলেন আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর দাউসি বলে, এই গোত্রের যুবকেরা, তোমরা কি আমাকে ভালোবাসো, পছন্দ করো, বিশ্বাস করো? মক্কার যুবকেরা বলে, তোফায়েল বিন আমর, আপনি কি বলেন? আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে বিশ্বাস করি। তোফায়েল বিন আমর দাউসি বলে, যদি বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আসো আসো, আমার হাতে হাত রাখো, আল্লাহর নবীর কাছে চলো, আমরা পুরো গোত্রের মানুষ সবাই একযোগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর দাউসিকে মক্কার যুবকরা প্রশ্ন করলো, কি পাইলেন মুহাম্মাদের কাছে? কয়, দেখো না, আঙ্গুল থেকে নূর চমকাইতেছে, আলো ছড়াচ্ছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা অনেক কাফেরেরা তোফায়েল বিন আমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তোফায়েল বিন আমর দাউসি তার গোত্রের সব মানুষদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবীজি, আমার গোত্রের সব মানুষগুলো আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই মুহূর্তে, এই মুহূর্তে। আল্লাহর নবী এত খুশি হলেন, এত খুশি হলেন, সব মানুষদেরকে তিনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেলরা চেয়েছিল যাতে আল্লাহর নবীর কোরআন শুনে কাফেররা মুসলমান না হয়, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বাধা দিছে একজন রে, কয়জন রে? কিন্তু মুসলমান হয়ে গেছে পুরা গোত্রের মানুষ, পুরা গোত্রের মানুষ মুসলমান হয়ে গেছে। এই কারণে মুসলমান, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না। পারছে? কেউ পারে নাই। যারা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর যারা কোরআনের পক্ষে এসেছে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের দামি বানিয়ে দিয়েছে, দামি দামি। যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে, পৃথিবীতে আল্লাহ তাআলা আবু জেহেলকে এমন ভাবে অপমান করছে, কেউ আবু জেহেলের নামও শুনতে চায় না, কেউ কারো সন্তানের নাম আবু জেহেল রাখে না।
কথা বলেন। আর যে ওমর কল্লা কাটার জন্য আল্লাহর নবীর দরবারে আসছিলেন তরবারি নিয়ে, কোরআনের তেলাওয়াত শুনে সেই ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে মুসলমান, আজকে আমাদের সমাজে শান্তি নাই, আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, আমাদের সন্তানগুলো দিন দিন তারা নষ্ট হয়ে যাচ্ছে। এর একটি মাত্র কারণ হলো আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। 6, 7, 8 এর ছেলেরা এখন ওপেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। সত্য নাকি মিথ্যা? বাস্তব নাকি অবাস্তব? আজকে সন্তানরা নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার। আর বললেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল করলেন আর বললেন, ও রাসূল, আমার হাবিব, আপনি এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলার এই জবানের কালাম, এই কিতাব ঘরে বসায়া রাখার কিতাব নয়, কথা বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে কোরআনের কপি আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আছে? এই গ্রামের 100-র মধ্যে 98টা ঘরের মধ্যে সকালে কোরআনের তেলাওয়াত হয় না। হয় শুধু কাগজ দিয়া পেঁচায়া, কাপড় দিয়ে পেঁচিয়ে কোরআনকে আলমারিতে রেখে দেওয়া হয়। রমজান মাস আইলে তাও ঠেকায় পড়া, 1 মাসে মাত্র 2 পারা, 5 পারা, 10 পারা, ঠেলা ঠেলা কোন রকম 1 খতম। কথা বলেন। আল্লাহ তাআলা আগেই বলেছেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য নাযিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? সুতরাং নবী, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে আপনি কোরআনের বাণী পৌঁছে দিবেন, কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন। এই আয়াত শুধু আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছে। নবীর উপরে নাজিল করে এই দায়িত্ব শুধু আল্লাহ তাআলা একা নবীকেই দেয় নাই। এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের। এই কারণে আজকে এলাকার মুসলমানরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, আজকে যে কোরআনের মাহফিল গুলো হয়, এর উদ্দেশ্য হলো মুসলমানের ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। এই দায়িত্ব শুধু আলেমদের দায়িত্ব নয়, এই দায়িত্ব প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দায়িত্ব, ঠিক না? প্রত্যেকটা কলেজের অধ্যাপক অধ্যক্ষদের দায়িত্ব, হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব, প্রাইমারির হেডমাস্টারের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমান মুসলমানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিবে। কিন্তু কিছু মুসলমান মনে করে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু আলেমদের, আর তাদের কাম হলো গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখা। কথা বলেন। রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখা, IPL দেখা, BPL দেখা। প্যান্টের 2 পকেটে হাত দিয়া রাস্তা দিয়া বাদাইমার মতো ঘুরে মসজিদে যায় না? আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এখন এই মাহফিলে এমনও মুসলমান আছে যারা চায়ের দোকানে বৈশা বৈশা চা খায়, কোরআনের মজমায় আসে না। অথচ কপাল পুরা মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের
কে? যারা কোরআনের বিরোধিতা করো, তোমগো দাদা আবু জেহেল, তোমগো চাচা আবু লাহাব। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাদের নেতা আবু জেহেল। তুমি আর কত বড় নেতা হয়ে গেছো, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো। তোমাদের নেতা আবু জেহেল, তোমাদের দাদা আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারে না, রাত 2টা বাজে আবু জেহেল চোখ মিলা তাকায় আছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম? আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। অনেক সাহসী মহিলা ছিলেন। আবু জেহেলের পাশে থেকে নেতৃত্ব দিতেন, যাকে বলা হয় মহিলা নেত্রী। কি নেত্রী? আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সাহসী মহিলা। ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই এই মহিলা করে নাই, এমন কোন ষড়যন্ত্র নাই এই মহিলা করে নাই। দুইজন কুখ্যাত, আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিল। এ যুবক, আবু জাহেলের মতো কাট্টা কাফের রাত 2টা বাজে ঘুমায় না, তাকায় আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি ঘুমাও না কেন, রাত 2টো বাজে? আবু জেহেল বলে, বেটি কথা বলবি না, তোর ঘুম তুই ঘুমা। উম্মে জামিল বলে, ব্যাপারটা কি? ইদানিং দেখছি তুমি রাত্রবেলা ঘুমাও না। আবু জেহেল মনে মনে কয়, বেটি রাত 2টা বাজে, এখন তো মোহাম্মদ বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়তেছে। মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল ঘুমাইতে পারি না। মোহাম্মদের কোরআন তেলাওয়াত এখন আমার ঘুমের অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ বলে, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার? আরো জোরে বলুন। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে বলে, উম্মে জামিল তুমি ঘুমাও, আমাকে তুমি ডিস্টার্ব করো না। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমিও ঘুমাও। আবু জেহেল এবার না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেছে, দেখে তার স্ত্রী উম্মে জামিল ঘুমায় কিনা। যদি তার স্ত্রী ঘুমায় যায়, ওই ফাঁকে আবু জেহেল ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহ চলে যাবে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতে। কাবার চত্বরে চলে যাবে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। আরে কপাল পোড়া মুসলমান, তোরা মুসলমানের সন্তান হয়েও আজকে সেই কোরআন পড়স না, কোরআন শিখস না, ঠিক কিনা বলে? এমন মুসলমান আছে কি আছে না? আছে কি আছে না? নির্বাচন আসছে, রাত 2টা পর্যন্ত জায়গা জায়গা নির্বাচনের মিছিল করে, প্রচারণা করে, কিন্তু কোরআনের মাহফিলে আসলে পেশার উঠা যায়। গতকালকে আমার মাহফিল ছিল টাঙ্গাইল মির্জাপুর। কোন জায়গায়? ওই এলাকার যিনি সংসদ নির্বাচন করতেছেন, পদপ্রার্থী নৌকার আসছে স্টেজে। আইসা কয়, হুজুর আমি চলে যাবো। আমি কই, এত সোজা না, বহেন। আসছেন বক্তব্য দিয়া যাইবেন গা? না, আজকে ওয়াজ শুনে যাইতে হবে। কি শুনে যেতে হবে? আমি বসে আছে, সে আমি তেলাওয়াত করলাম 20 মিনিট, তেলাওয়াত শুনলো। তেলাওয়াত শোনার পরে বলি, এবার যান। কয়, হুজুর একটু ওয়াজ শুনে যাবো। সুবহানাল্লাহ। কয়, হুজুর কোরআন তেলাওয়াতটা এত ভালো লাগছে, আমি জীবনেও কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। আমি বলি, আপনি মুসলমান হয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনেন নাই মানে? কয়, হুজুর আসলে আসার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? আমি বলি, যেহেতু আসছেন শুই নাই জনকে, হুজুর খুব ভালো লাগছে, আর একটু ওয়াজ শোনায় দেন। আল্লাহু আকবার। কোরআন কার? আরো জোরে বলেন। এই কোরআনের সাথে যেই সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে দামি বানায় দেয়। ঠিক না? একই কাঠ দিয়া খাট বানায়, এই খাটের উপরে মানুষ ঘুমায়। একই কাঠ দিয়া সোফা বানায়, সেই সোফার উপরে মানুষ বসে। একই কাঠ দিয়া টি টেবিল বানায়, সেই কাঠের উপরে মানুষ পা দিয়া আরাম করে। ওই একই কাঠ দিয়া কোরআন পড়ার রেহাল বানায়। খাটের কাঠো কাঠ, সোফার কাঠো কাঠ, টেবিলের কাঠো কাঠ, আর রিহাল বানানোর কাঠো কাঠ। ওই রেহালের সাথে পা লাগলে মনে হয় কলিজা ছিঁড়ে যায়, পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যুবক এখনো কেন বুঝো না? কাঠের কোনো দাম নাই। যত তুমি পৃথিবীর দামি কাঠ আনো, ওই কাঠের কোনো দাম নাই।
দাম হলো কোরআনে। আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ কাঠকে দামি বানিয়ে দিয়েছে। এই এলাকায় অনেক মুসলমান আছে, আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের মজমায় নিয়ে এসেছে। এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেমন দামি, কেমন দামি! কোরআনের মজমায় যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তার কোনো মা বাবা আত্মীয় স্বজন কেউ তার সাথে কবরে যেতে পারবে না। পারবে? কিন্তু যদি কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আপনার আমার কবরে যে কোরআন কবরটাকে আলোকিত করবে, আমাদেরকে পাহারা দিবে। আল্লাহু আকবার! আমাদেরকে পাহারা দিবে। মুনকার নাকির আসবে সওয়াল করার জন্য, আল্লাহর কোরআন বলবে গেট আউট, ফেরেশতা কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে কেন? আমরা তো আসছি তাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলার কোরআন বলবে না না, আমি যতক্ষণ পর্যন্ত কবরে থাকব ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করতে দিব না। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে ধমক মারবে। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! ওই হামিলে কোরআন, যে কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন ডাক দিয়া বলবেন, কে আপনি আমার কবরে আসছেন, কবরটাকে আলোকিত করেছেন, নইলে তো আমি ভয় পেয়ে যেতাম, একা একা কবরে থাকতে পারতাম না। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি কোরআন তোমার সাথে আছি। তোমার কি মনে নাই তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করে গভীর রজনীতে উঠে কোরআনের তেলাওয়াত করতা, ফজরের পরে কোরআন পড়তা, মাগরিবের পরে কোরআন পড়তা? এ বন্ধু, তুমি কি ভুলে গিয়েছো? তুমি মাইকিং পোস্টারের মধ্যে দেখেছো, শুনেছো, একজন কোরআনের কারি আসবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সামনের কাতারে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছো আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছো, ঠিক কিনা বলেন? তুমি কি ভুলে গেছো আমি আজকে তোমাকে ভুলে যাব? না না না, আজকে আমি কোরআন তোমাকে কবরের মধ্যে পাহারা দিব। শুধু কবরেই পাহারা না, আমি তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। তাহলে বলেন, কোরআনকে ভালোবাসার দরকার আছে কি আছে না? কোরআনের মজমায় আসার দরকার আছে কি আছে না? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়া দিছে। এই কোরআনের জন্য, কোরআনের প্রেমে পাগল হইয়া খাত্তাবের ছেলে ওমর এসেছিলেন আল্লাহর নবীর কল্লা কাটার জন্য, ঠিক কিনা বলেন? নবীজির জবানে কোরআন শুনে খাত্তাবের ছেলে ওমর বলে, ওগো আল্লাহর নবী, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি, আপনার কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম, আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই কোরআন শুনে খাত্তাবের ছেলে ওমর মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর যুবক, তুমি এখনো এই কোরআনকে ভালোবাসতে পারো না, এই কোরআনের তেলাওয়াত করো না, কোরআন শোনার জন্য আসো না, কোরআনের মজমায় আসো না। মনে রাখো যুবক, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। কি করবে? আল্লাহর কোরআন বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এই তোমার এই বান্দা রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখছে, ঠিক কেন বলেন? আইপিএল, বিপিএল, টি20 দেখেছে, বাংলা সিনেমা দেখছে। আল্লাহ এই কোরআন সে শুনে নাই, শোনার জন্য আসে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই, শিখতেও চায় নাই। আজকে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও।
এই কারণে হাসরের ময়দানে কোরআন কারো জন্য হবে নাজাতের কারণ, খুশির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। ঠিক কিনা বলেন? কাদের জন্য কান্নার কারণ হবে? যারা কোরআন শিখে না, কোরআনের মাজমায় আসে না, কোরআনের বয়ান শুনে না, শুনে তারা আমল করে না। আমল আমল আমল। আজকে আমাদের অবস্থা ভয়ঙ্কর, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গায়িকা নায়িকা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে হিন্দি গান না বাজাইলে মনে হয় সেই বিয়া সহি হয় না, সহি অপূর্ণ থেকে যায়। ঠিক কিনা বলেন? বিয়ের অনুষ্ঠানে এখন অনেক হাজী সাহেবরাও নাচে। কোরআনের মাজমায় আসে না। আল্লাহ তাদের হেফাজত করুন, হেদায়েত দান করুন, বলি আমিন। ওই যে একটু আগে আবু জেহেলের কথা বললাম, মনে আছে? কে নাম কি? তার স্ত্রীর নাম উম্মে জামিল। জামিল না, উম্মে জামিল। আবু জেহেল ঘুমের ভান ধইরা চোখ দুটা বন্ধ করে আছে, দেখে তার স্ত্রী কি করে। যখন 10 মিনিট চোখ বন্ধ করে আছে আবু জেহেল, হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিল, তারও চোখ বন্ধ। দুইটাই চালাক। উম্মে জামিলকে আজকে ঘুমামো না আবু জেহেল, দেখি তুমি রাত 2টা বাজে কোথায় যাও। সুবহানাল্লাহ বলেন। রাত 2টা বাজে তুমি কোথায় যাও? আজকে আমি তোমাকে পাহারা দিব, দেখি তুমি কোথায় যাও। আবু জেহেল ঘুমের ভান ধরে যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল, সেও চোখ বন্ধ করে রাখছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। আবু জেহেল ভেবেছে উম্মে জামিল ঘুমিয়ে গেছে। যখন দেখে তার স্ত্রী উম্মে জামিল চোখ খোলে না, আবু জেহেল মোটা একটা কম্বল তার মাথায় মুড়ি দিয়েছে। প্রচন্ড শীত বাহিরে। ইতিহাসের মধ্যে এসছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে এসছে, সিরাতে মুস্তাফার মধ্যে এসছে, উম্মে জামিল ঘুমানোর ভান ধরে চুপ করে আছে। আবু জেহেল এই সুযোগে উঠে মোটা কম্বল একটা মাথার উপরে দিয়া, হাতের মধ্যে কুপি নিয়া আস্তে করে ঘরের দরজার কাছে এসে ঘরের আংটাটা খোলার জন্য টান মেরেছে। হঠাৎ করে হালকা একটু শব্দ হয়েছে। শব্দের আওয়াজে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, তিনি ঘুমায় নাই, ভান ধরছে, কিন্তু এখন 2 চোখ মিলা বলে, আবু জেহেল কোথায় যাচ্ছ কম্বল মুড়ি দিয়ে? আবু জেহেল ধরা খেয়ে গেছে, বলে বেটি এত কথা বলছ কেন? আমি একটা নেতা মানুষ, আমার কত কাজ থাকে। আচ্ছা আবু জেহেল, তাইলে কি রাত 2টা বাজে? বলে হ্যাঁ 2টা বাজেই কাজ আছে। আবু জেহেল বলে, স্ত্রী চিল্লাচিল্লি করো না, আমাকে ঘর থেকে যেতে দাও। উম্মে জামিল বলে, আবু জেহেল তোমার চরিত্র অত ভালো না, রাত 2টা বাজে আবার কোথায় যাইবা? আবু জেহেল বলে, স্ত্রী এমন ভাবে বইলো না, ভালো কাজে যাচ্ছি। কি কাজে? এখন তো বলতে পারে না মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি, বলতে পারে না। বললে তো উম্মে জামিল তাকে ভৎসনা করবে আর বলবে, আবু জেহেল তুমি তো দিনের বেলা মুহাম্মাদের বিরুদ্ধে বক্তৃতা দাও, আর রাত্রে বেলা তুমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাও। আল্লাহু আকবার। মান সম্মান কি থাকবে? হ্যাঁ। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি রাত 2টা বাজে কোথায় যাও? আবু জেহেল বলে, বেটি ভয়ে আবু জেহেল চুপ করে আছে, তার মন খারাপ। উম্মে জামিল আদর করে বলে, আবু জেহেল সত্যি করে বলো তুমি কোথায় যাবা? আবু জেহেল বলে, উম্মে জামিল আমি তোমাকে বলতে পারি, ওয়াদা করো মক্কার জমিনে কাউকে বলবা না। যদি বলো মক্কার মানুষ আমাকে নেতা মেনে আমার গলায় ফুলের মালা দেয়, যদি মক্কার মানুষ জানতে পারে আমি রাত্রবেলা কোথায় যাই, কেউ আমাকে ফুলের মালা দিবে না, ফুলের মালার পরিবর্তে জুতার মালা দিবে। কিসের মালা? উম্মে জামিল বলে, বলো আবু জেহেল আমি তোমাকে হেল্প করব। আবু জেহেল বলে, বেটি আমার সময় নষ্ট করো না, সময় যত লস হচ্ছে ততই আমার
আকর্ষণীয় জিনিস সময় ফুরিয়ে যাচ্ছে, বলতে পারে না আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য কাবার চত্বরে যাব। যখন উম্মে জামিল তাকে ঘর থেকে বের হতে দিবেই না, এবার আবু জেহেল বলে, উম্মে জামিল শোনো, আমি তোমাকে সত্য করে একটা কথা বলি, তুমি এই কথা মক্কার কোনো মানুষকে বলবা না। উম্মে জামিল বলে, আবু জেহেল বলো বলো, আমি কাউকে বলবো না। আবু জেহেল বলে, প্রিয়তমা স্ত্রী, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি তাহলে রাত্রবেলা আমার ঘুম আসে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলকে, আমারও তো একই অবস্থা। সুবহানাল্লাহ বলে, আমিও বলতে পারি না, তোমার ভয়, মক্কার মানুষের ভয়ে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল যেহেতু যাবা, আমাকেও সাথে নিয়ে যাও। আবু জেহেল বলে, বেটি, মহিলা মানুষ এমনি খুব লেজি টাইপের, কোন জায়গায় গেলে শুধু দেরি করে। আবু জেহেলকে তাড়াতাড়ি করে রেডি হ, রেডি হ, তাড়াতাড়ি করে তোর চোখ ঢাক, মুখ ঢাক, মানে বোরকা পর। বোরকা পরবি না, আল্লাহ জোর করে পরাবে। ক্ষমতার মালিক, সবকিছুর মালিক। আবু জেহেল কয়, হাত ডাক, পা ডাক, শরীর ডাক, চোখ ডাক, যাতে কেউ দেখা না ফালায়, তাইলে তো তুইও শেষ, আমিও শেষ। উম্মে জামিল একটা কম্বল দিয়ে তার মাথা ঢাকছে, আর একটা কম্বল দিয়ে শরীর ঢেকেছে। এবার নেতা নেত্রী দুইজনে মিলে কাবার চত্বরে যাচ্ছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী, কাফিরেরাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহও তাদেরকে এমন ষড়যন্ত্রের মধ্যে ফালাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করি। তারা আমার ষড়যন্ত্রের কাছে, আমার কাছে তারা ধরাশায়ী হয়ে যায়। আমি আল্লাহ কোরআনের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেই। ঠিক কিনা বলে? এবার উম্মে জামিল দুইটা কম্বল মুড়ি দিয়ে আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে আসছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য। কোরআনের তেলাওয়াতের সুর শুনে, কোরআন তেলাওয়াতের সুর শুনে তারা এতটা অভিভূত হয়েছে, কোরআনের সুরের মূর্ছনায় আস্তে কইরা আল্লাহ তাআলা তাদের চোখ দুইটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তারা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। কাবার দেয়ালের সাথে এক পাশে তারা টেক লাগায়া দুইজনে ঘুমায় পড়ছে। মহিলা মানুষ ঘুমায় গেছে, আবু জেহেলও ঘুমায় গেছে। এবার যখন সকালবেলা হালকা সূর্যের আলো গায়ে লাগছে, আবু জেহেল উম্মে জামিলকে বলে, বলছিলাম না তুই আমার সাথে আবি না, তোর কারণে আজকে ঘুমায় গেছি গা, তাড়াতাড়ি চল, মক্কার মানুষ দেখলে তো মায়ের একটাও মাটিতে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে জামিল কি করছে, দুইটা কম্বল মুড়া দিয়ে আসছে। আবু জেহেলের ধমকের চোটে এক কম্বল থুই আবু জেহেলের সাথে দৌড়, রাস্তা দিয়া দৌড় শুরু করছে। হঠাৎ করে রাস্তার মধ্যে উতবার সাথে দেখা। নেতাজি কই গেছিলেন? বাড়িতে চলে গেছে। উতবা কাবার দেয়ালের পাশে দেখে একটা কম্বল পরে আছে। এই কম্বল হলো ওই আবু জেহেলের বোর উম্মে জামিলের কম্বল। মানে চোর কোনো চুরি করলে প্রমাণ একটা রেখেই যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আবু জেহেলকে বেইজ্জতি কিভাবে করে দেখেন। আল্লাহ তাআলা আবু জেহেলকে কিভাবে বেইজ্জতি করে। আল্লাহু আকবার। আবু জেহেল বাড়িতে চলে গেছে, মনে মনে ভাবতেছে উতবা তো দেখে ফেলেছে, সে যদি আশেপাশের মানুষকে বইলা দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। উতবা আবার কি করছে, সেই কম্বল নিয়ে উতবা তার বাড়িতে চলে গেছে। আবু জেহেল সকালবেলা নাস্তা খেয়ে উতবার বাড়িতে হাজির। উতবার বাড়িতে হাজির। উতবা আবু জেহেলকে দেখা বলে, আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, বুঝলাম না, হাতি তো আর এমনি আসে নাই, বিপদে পড়ে আসছে। ঠিক কিনা বলেন? উতবা কয়, আহলান সাহলান, নেতাজি আপনি আমার বাড়িতে এত সকালবেলা, কারণ কি? এ উতবা শোন, তোর বাড়িতে তো আমি এমনি আসি নাই। বলে, আমিও জানি এমনি আসেন নাই। নেতাজি কেন আসছেন, কেন আসছেন? আবু জেহেল বলে, উতবা রে,
আমি তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে রাত্রবেলা ঘুমাইতে পারি না। এ উতবা, আমি যে কোরআন শোনার জন্য গেছি এই কথা তুই মক্কার কোনো মানুষকে বলবি না। উতবা বলে, নেতা আপনি একা যান নাই, সাথে আর একজন গেছিল? কয় না না না, কেউ যায় নাই, আমি একা গেছি। কয় উতবা, প্রমাণ কিন্তু আমার কাছে আছে। এই যে দেখেন আপনার স্ত্রী উম্মে জামিলের কম্বল আমার বাড়িতে কিভাবে আসলো। আল্লাহু আকবার। এবার আবু জেহেল যখন ধরা খেয়ে গেছে, এবার উতবাকে ডাক দিয়া বলে, উতবা সত্যি করে বল, আমরা মুহাম্মাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, এত চক্রান্ত করি, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, উতবা আমাদের বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, কিন্তু মোহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াত আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। কিন্তু যদি সত্য কথা বলি তাহলে মক্কার মানুষেরা আমাকে নেতা মানবে না, তারা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলি? এবার উতবা বলে, আবু জেহেল শোনেন, আমারও একই কথা, মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি উতবাও রাত্রবেলা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উতবা বলে, নেতাজি এই যে আমরা কোরআন শুনতে যাই, দেয়ালের কিন্তু কান আছে। কার কান আছে? আস্তে আস্তে কিন্তু এই কথা ছড়িয়ে যাবে, মক্কার যুবকেরা কিন্তু মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বলে, উতবা কি করা যায়? বলে, শোনেন, মুহাম্মাদের এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে হবে, যে কোনো মূল্যে মক্কার কোনো যুবক যাতে মুহাম্মাদের কাছে না যায় এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবু জেহেল বলে, আমার কাছে একটা সুন্দর একটা আইডিয়া আছে। বলে, কি ধারণা, কি আইডিয়া? বলে, শোনো উতবা, মক্কার সবচেয়ে বড় একজন শিক্ষিত যুবক, তার নাম হলো, যিনি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত যদি ওই যুবক শুনে, ওই যুবক শুনলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর মক্কার জমিনে যত যুবক আছে সব যুবক যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। উতবা জিজ্ঞেস করলেন, নেতা ওই যুবকের নাম কি? আবু জেহেল বলে, ওই যুবকের নাম হলো তোফায়েল বিন আমর দাউসি। তিনি ছিলেন কবি স্বভাবের মানুষ, শিক্ষিত মানুষ। তোফায়েল বিন আমর দাউসি, দাউস গোত্রের প্রধান ছিলেন তোফায়েল বিন আমর। দেখতে শুনতে সুদর্শন, শিক্ষিত মানুষ, মক্কার সব যুবকেরা তাকে সম্মান করে। আবু জেহেল বলে, উতবা যে কোনো মূল্যে তোফায়েল বিন আমর দাউসিকে থামাতে হবে, কারণ সে যাতে মুহাম্মাদের ধারে কাছেও না আসে। উতবা বলে, তাহলে চলেন আমরা তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে যাই। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা সহ তারা এক গ্রুপ তোফায়েল বিন আমর দাউসির বাড়িতে গেলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, এ মক্কার নেতা আবু জেহেল, আপনি আমার বাড়িতে আগমন করছেন, কারণ কি? আবু জেহেল বলে, তোফায়েল বিন আমর দাউসি, তোমার বাড়িতে আমরা বিশেষ একটা খবর নিয়ে আসছি, বিশেষ একটা প্রয়োজনে আসছি। তোফায়েল বিন আমর দাউসি বলে, কি প্রয়োজন, কি খবর? এ তোফায়েল শোনো, মক্কার জমিনে আমাদের সামনে বড় হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি আমাদের ভাতিজা, তিনি নিজেকে নবী দাবি করে, আর তিনি একটা কি যেন বানায়া তিনি তেলাওয়াত করে সেটাকে কোরআন বলে চালিয়ে দেয়। কিন্তু আমরা মনে করি সে কবিতা পড়ে, কিন্তু শোনো সে এত চমৎকার কইরা কবিতা পড়ে যে কোনো মানুষ তার কবিতা শুনলে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। যে কোনো মানুষ তার কবিতা শুনলে পাগল হয়ে যায়। তুমিও কবি মানুষ, কবির সাথে কবির সম্পর্ক থাকে, কথা কয় না? রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদের সম্পর্ক, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর সম্পর্ক। তুমি কবি স্বভাবের মানুষ, তুমি আবার ওই মুহাম্মাদের কাছে যেও না, তুমি মুহাম্মাদের কাছে যেও না। যদি তুমি মুহাম্মাদের কাছে যাও তাহলে কিন্তু তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি এমন একটা শিক্ষিত যুবক, আমরা চাই তোমার ভবিষ্যৎ ভালো হোক।
মানে দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক কিনা বলেন? বলে তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, আমরা চাই না তোমার ভবিষ্যৎ নষ্ট হোক, তুমি মক্কার অনেক বড় নেতা হবে, সামনে তুমি মক্কার যুবকদের নেতৃত্ব দিবে, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। তুফাইল বিন আমর দাউসি বলে ঠিক আছে আবু জেহেল, আমি মুহাম্মাদের কাছে যাব না। বলে শোনো, যাবা তো যাবাই না, তারপরেও হলো তুমি মুহাম্মাদের চেহারাও দেখবা না। বলে ঠিক আছে আমি মুহাম্মাদের চেহারাও দেখব না। আবু জেহেল বলে শোনো, চেহারাও দেখবা না, যাবাও না, কিন্তু মুহাম্মাদের কোনো কথাও তুমি তোমার কান দিয়া শুনতে পারবা না। এটা আবার কেমন কথা? তুফাইল বিন আমর দাউসি বলে আবু জেহেল এটা আবার কেমন কথা বলেন? বলে হ্যাঁ, মুহাম্মাদের কথা যদি কেউ শুনে তাহলে সে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে আবু জেহেল বলে তুমি তার সামনেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে একজন মানুষ যদি কথা বলে না চাইলেও তো তার কথা কানে আসে। যদি আপনি কথা শুনতে না চান তাহলে আপনার কান বন্ধ করে রাখতে হবে, এটা তো সম্ভব না। সম্ভব? আবাদ বলে আমার কাছে ওই যুবককে দেখে মনে হলো চাঁদের চেয়েও সুন্দর, এত সুন্দর তার চুল, তার চেহারাটা এত সুন্দর, লাবণ্যময়, আকর্ষণীয়।